হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রবাহ এই বইটির 45 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? এর আগে যতগুলো পৃষ্ঠা আছে আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি তাদের সুবিধার জন্য আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। এখানে 45 নম্বর পৃষ্ঠায় কী বলছে, যে 7 অঙ্কের একটি সংখ্যা তৈরি করি ও বিস্তার লিখি। বলছে অঙ্কগুলি দেখো, এখানে যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলি দিয়ে 7 অঙ্কের সংখ্যা লিখতে বলছে এবং সেখানে আমাদেরকে স্থানীয় মানে বিস্তার করতে বলছে, ঠিক আছে? তাহলে স্থানীয় মানে বিস্তার কিন্তু আমরা আগেও শিখে এসেছি, ঠিক আছে? আবারও দেখাচ্ছি, তোমরা দেখো, যেহেতু দিয়েছে আমরা আবারও করব, ঠিক আছে? তাহলে এখানে দেখো একটা সংখ্যায় যে অঙ্কগুলো দিচ্ছে, এখানে দেখো সাজিয়ে এলো এলো করে মোটামুটি 7 অঙ্কের মানে 7টা সংখ্যা থাকবে, ঠিক আছে? তাহলে করেছে, তারপর 2 লিখেছে, তাহলে 2-এর পর যতগুলো শূন্য আছে, যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য দিল। আবার 3 লিখেছে, 3-এর পর যতগুলো শূন্য আছে, যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য দিল। এরকম করে কিন্তু স্থানীয় মানে ভেঙেছে, ঠিক আছে? তাহলে তার পরেরটা দেখো, আমাদের কী আছে, 1 0 3 4 5 9 7। এখানে একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে শূন্য, এই শূন্য কিন্তু আমরা আগে লিখতে পারবো না। কেন? কারণ শূন্যকে যদি আমরা প্রথমে লিখে দিই তাহলে সেটা কিন্তু 6 অঙ্কের সংখ্যা যাবে। কারণ কোনো সংখ্যা শূন্য দিয়ে শুরু হলে তার কোনো মূল্য থাকে না, বা সেই শূন্যটার কোনো মূল্য থাকে না। তাহলে আমাদের কী করতে হবে, আগে ধরো আমি 3 লিখলাম, আগে যে কোনো সংখ্যা দিতে হবে, তারপর আমি শূন্য দিলাম, 1 দিলাম, 5 দিলাম, 4 দিলাম, 9 দিলাম, 7 দিলাম। যেমন আছে 1 2 3 4 5 6 7 অঙ্কের সংখ্যা। তাহলে এটাকে আমরা স্থানীয় মানে ভাঙি। দেখো 3 আছে, তাহলে 3-এর পরে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6। তাহলে 6টা শূন্য দেবো, 1 2 3 4 5 6। তারপর যখন শূন্য আছে দেখো শূন্য বসিয়ে দেবো। তারপর দেখো 1 আছে, 1-এর পরে কটা শূন্য আছে, 1 2 3 4। তাহলে 1 লিখে আমি 1 2 3 4। তারপর দেখো 4 আছে, 5 আছে, 5-এর পর কটা 3 আছে, 3টে শূন্য। তাহলে 5-এর পর 1 2 3। তারপর 4-এর পর দুটো শূন্য, দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য দিলাম। তারপর 9-এর পর 1, তাহলে 1 যোগ 7, ঠিক আছে? বুঝতে পেরেছো? তারপরটাও একই রকমভাবে আমরা যেমনি উলট পালট লিখে দিই, 9 4 2 7 6 3 8, ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখি, তাহলে 9 লিখবো, 9 লিখে স্থানীয় মানে ভাঙছি। দেখো 9 লিখছি, কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6। তাহলে 1 2 3 4 5 6। তারপর 4 লিখলাম, কটা শূন্য, 1 2 3 4 5, 1 2 3 4 5। তারপর 2 লিখলাম, কটা শূন্য আছে, 1 2 3 4। তাহলে 2কে 1 2 3 4। তারপর দেখো 7 লিখলাম, 7-এর পর কটা শূন্য আছে, 3টে। তাহলে 1 2 3 যোগ 6 লিখলাম, 6 কটা সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে 3 দুটো শূন্য, তাহলে 3 একটা সংখ্যা যোগ 8। বুঝতে পেরেছো? এরকম করে আমাদেরকে ভাঙতে হবে। নেক্সট বলছে, প্রতি অঙ্ক একবার লিখে 4টি যে কোনো 7 অঙ্কের আলাদা আলাদা সংখ্যা তৈরি করি ও কথায় লিখি। দেখো এখানে কি বলছে, এখানে অঙ্কগুলো তৈরি করেছে, ঠিক আছে? অঙ্কগুলো তৈরি করে এখানে দেখো 7 অঙ্কের সংখ্যা লিখে, যখন আমরা একটু আগে 7 অঙ্কের সংখ্যা লেখা শিখলাম সেরকমভাবে লিখেছে। লিখে এটাকে কথায় লিখেছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে কত হবে, 25,39,167। তাহলে এখানে দেখো 5-এর স্থানীয় মান, এই যে সংখ্যাটা 5-এর স্থানীয় মান বের করতে বলে। তাহলে 5 কোথায় আছে, 5 এই যে 5-এর পরে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5, 5টা শূন্য। তাহলে 5-এর পরে আমরা 5টা শূন্য দিতাম, তাহলে 5-এর স্থানীয় মান হয়ে গেল। তারপর দেখো এখানে বলছে 5-এর স্থানীয় মান 1 2 3 4 5। 5-এর একক দশক শতক হাজার, 5-এর স্থানীয় মান যেন 50,000 হয়, ঠিক আছে? তাহলে এরকমভাবে আমাদের কিন্তু 7 অঙ্কের সংখ্যাটা গঠন করতে হবে। মানে কি, 5 কোথায় থাকবে, 1 2 3 4, কটা শূন্য আছে, 1 2 3 4। তাহলে 1 2 3 4, 5 হচ্ছে 3-এর জায়গায় থাকবে। তাহলে আমি ধরো এখানে দিয়ে দিলাম যে 2 3 5 9 1 6 7। তাহলে এখানে 5-এর স্থানীয় বের করো। 5-এর স্থানীয় কত হবে, একক দশক শতক হাজার। তাহলে 5-এর স্থানীয় হবে 50,000। 5-এর পরে 1 2 3 4 4টে শূন্য হবে। তাহলে এখানে আমরা কী করি, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে কী লিখতে দিই, যে 23,59,000 167। ঠিক আছে? বুঝতে পেরেছ? এবার দেখো কী বলছে, 7 অঙ্কের তৃতীয় সংখ্যা। আমাদের 7 অঙ্কের তৃতীয় সংখ্যা লিখতে বলছে, যার কি 5-এর স্থানীয় হবে, 5-এর পরে 3টে শূন্য দিন। তাহলে কি 5টাকে আর একটু সরিয়ে দেবো। আমি ধরো এই 9-এর জায়গায় 5 লিখে দেবো। তাহলে এখানে কি যেমন আছে লিখে দিই, দেখো 2 9 3 5 1 6 7। তাহলে ব্যাপারগুলো বুঝতে পারছি কী করে হয়েছে, যেহেতু এখানে আমাদের মেনশন করে দিয়েছে, তাহলে ওই মেনশন করে আমাদের কিন্তু 5-এর স্থানীয় 5টাকে কিন্তু সেই জায়গাটা বসতে হবে। তাহলে দেখো এখানে যদি 5 বসাই, 5-এর স্থানীয় বের করি, 5-এর পরে কটা সংখ্যা আছে, 3টে সংখ্যা আছে, তাহলে 3টে শূন্য হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এটা কথায় কী লিখবো, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে কী হবে,
লক্ষ 35,000 100 কত 67। এবার দেখো 7 অঙ্কের চতুর্থ সংখ্যা লিখতে পারছি, যেখানে 5-এর স্থানে 500, তাহলে কি 5টা 17 ঘরে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে আমি ধর এখানে থেকে লিখলাম যে 2 3 1 9 5 6 7। মোটামুটি তুমি এই সংখ্যাগুলো এইগুলো ছাড়াও এদিক ওদিক করে লিখতে পারো, ঠিক আছে, কিন্তু 5টাকে যেভাবে মেনশন করেছে ওই 5-এর স্থানে কিন্তু সেরকম করে কিন্তু সেরকম জায়গায় বসিয়ে কাজ করতে হবে। যেন 5-এর পরে কটা শূন্য আছে, দুটো কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, তাহলে 5-এর পরে আমরা দুটো শূন্য লিখে দেবো। বুঝতে পেরেছো? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ কত 23,19,000 19,567। বুঝতে পেরেছো? এরকম করে আমাদেরকে লিখতে হবে। আমি প্রত্যেকটা অঙ্ক স্থানীয় মানগুলো বলে দিচ্ছি, মুখে কথায় বলে দিচ্ছি, কথায় লিখে দেখাচ্ছি না, ঠিক আছে? তাহলে এখানে একটা সংখ্যা দিয়েছে, যখন 6-এর স্থানীয় মান বলছে একক, দশক, শতক, হাজার, মানে কটা শূন্য আছে 1 2 3 4 5, মানে 6-এর পরে যেন 5টা সংখ্যা, মানে 6 হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে গেলে 6 নম্বর জায়গায় বসবে। তাহলে আমরা এখানে দেখো বসাচ্ছি, দেখো 6কে ধরো 7 6 2 3 1 5 0। এখানে আমি 6কে তুললে কত হবে, 6 পরে 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5 5টা শূন্য। তাহলে এটা কত হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে কি 76,23,150। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 5-এর স্থানীয় মান বলছে, এখানে বলছে 6-এর স্থানীয় মানে 1 2 3 4, 6-এর পরে 4টা সংখ্যা, মানে 6 হচ্ছে 5 নম্বর ঘরে হবে। তাহলে আমি ধরো একটা সংখ্যা বসিয়ে দিচ্ছি 1 2 3 4 5, মানে 6টা এই ঘরে হবে, ঠিক আছে? তাহলে আমি ধরো বসিয়ে দিলাম যে 7 1 2 3 4 1 2 3 4, মানে 6টা তোমার এই 2-এর ঘরে বসবে। 7 2 6 3 1 5 0। তাহলে এটা কি কত দেখো, এবার 6-এর স্থানীয় মান তুলো, 6-এর স্থানীয় মান কত হবে, 6-এর স্থানীয় 6 পরে কটার সময় 4টা শূন্য, তাহলে 4টা শূন্য হয়ে যাবে। বুঝতে পেরেছো? 4টা সংখ্যা আছে, 4টা শূন্য হবে। তাহলে এটা কত হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, একক, দশক, শতক, হাজার, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এখানে 2, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে কি 72,63,150 হবে। স্থানীয় মান কথায় লিখলে হবে, ঠিক আছে? তারপর দেখো 6-এর স্থানীয় মান, 6-এর পিঠে 1 2 3টে শূন্য, তাহলে আমি কি 6টা হবে 3 নম্বর, এই জায়গাটা হবে একক, দশক, হাজারের ঘরে হবে। তাহলে আমি বসিয়ে দিচ্ছি ধরো 7 2 3 6 1 5 0। তাহলে দেখো 6-এর স্থানে 6টা তুলে কত হবে, 1 2 3, একে পিঠে 3, 6 পিঠে 3টে শূন্য হবে। তাহলে এটা কত হবে, 72,36,150। তারপর দেখো বলছে 6-এর স্থানে 600, তার মানে কি 6টা কি 6 পিঠে কটা দুটো শূন্য হচ্ছে, 6টা 17 ঘরে হবে। তাহলে আমি বসিয়ে দিচ্ছি, দেখো ধরো লিখছি 2 7 1 3 6 5 0। উলট পালট করে সংখ্যাগুলো লিখলাম যেন 6টা যেন 17 ঘরে থাকে, তখন থেকে 6-এর স্থানীয় মান 600 হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 27,13,650। এখানে তোমরা কথায় লিখে নেবে, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, একই রকমভাবে বলছে 7-এর স্থানীয় মান, আবার 7-এর পিঠে কটা শূন্য আছে 1 2 3 4 5, তাহলে তোমার 7 হচ্ছে 6 নম্বর ঘরে হবে। তাহলে দেখো আমি লিখে দিচ্ছি, দেখো 9 7 2 3 8 5 4। তাহলে দেখো এখানে হয় 7টা তুললে 1 2 3 4 5, 1 2 3 4 5টা হলো, 7-এর পিঠে 5টা শূন্য। তারপর দেখো এখানে কি আছে, এখানে বলছে 7-এর স্থানীয় মান কত, একক, দশক, শতক, হাজার, মানে 70,000। তাহলে আমাদের কী করতে হবে, 1 2 3 4, 4টা শূন্য আছে, তাহলে 1 2 3 4, মানে কি 4টা শূন্য বসবে, তার মানে কি 5 নম্বর ঘরে 7টাকে আমাদেরকে বসতে হবে। আমি বসে দিচ্ছি 9 8 7 2 3 5 4 কটা 1 2 3 4 5 6 7 অঙ্কের হয়ে গেছে। তাহলে এটা কত হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 98,72,354। তারপরে দেখো এখানে 6-এর স্থানে 6 পিঠে 7-এর পিঠে 1 2 3টে শূন্য আছে, তাহলে 3টে শূন্য 1 2 3, মানে 4 নম্বর ঘরে বসবে 7টা। তাহলে 9 8 2 7 3 5 4 তুললে কত হবে, যে দেখো 7-এর স্থানীয় মান 7-এর পিঠে 3টে শূন্য, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 98,27,354। তারপর দেখো 700 আছে, তার 7-এর স্থানীয় মান কত, 7-এর স্থানীয় মান 700। তাহলে কি 7টাকে যেমন এরকম পুরো হুবহু লিখে দিলে হবে 2 3 7 5 4। তাহলে 7 তুলে কত হবে, দেখো 7, মানে 7-এর স্থানীয় মান হচ্ছে 700। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 8-এর স্থানীয় মান, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 80 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 8 লাখ, ঠিক আছে? তা 8-এর স্থানীয় মান 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5,
5টা শূন্য মানে কি 1 2 3 4 5 মানে এই যে 6 নম্বর ঘরে আমাদেরকে 8 বসতে হবে। আমি বসতে দিচ্ছি দেখো 5 8 2 3 1 7 0 হয়ে গেল। তাহলে এটা ভাঙলে কত 98 একক দশক শতক হাজার অযুত লক্ষ 58,23,170 এটা আমাদের কথায় লিখতে হবে। নেক্সট দেখো 7 স্থানীয় বলছে সরি 8 স্থানে মানে 1 2 3 4 8 পিঠে যেন 1 2 3 4টে শূন্য হয়, তাহলে কি 1 2 3 4 মানে কি আমাদেরকে 6 নম্বর এই ঘরে বসতে হবে। তখন তো আমরা এটা তুললে স্থানে মানে ভাঙতে পারলে তখন তো যে 8-এর পরে যত সংখ্যা আছে তত মানে শূন্য বসাবো। তাহলে এটা কত হবে 5 7 8 3 1 2 0 তাহলে 57,83,120। তারপর দেখো 8-এর স্থানে বলছে 8-এর পিঠে 3টে শূন্য আছে, তাহলে 1 2 3 মানে 4 নম্বর ঘরে 8 বসবে। তাহলে কি আমাদের বসিয়ে দিই 5 7 2 8 1 3 0 তাহলে কত একক দশক শতক হাজার অযুত লক্ষ 57,28,130। তারপর দেখো বলছে 8-এর স্থানে 800, তাহলে কি 8-এর পিঠে দুটো শূন্য আছে, তাহলে এখানে আমি দুটো শূন্য বসিয়ে দেবো। তাহলে 3 নম্বর তার মানে 3 নম্বর ঘরে 8 বসতে হবে। তাহলে দেখো 5 7 2 3 8 1 0 দেখো বসিয়ে। তাহলে এখানে দিয়ে আমি সংখ্যা তুলি 8-এর স্থানে কত হবে 8-এর স্থানে হবে 800। এটাই কি লিখবো 57,23,810 বুঝতে পেরেছো। এরকম করে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। আগে স্থানীয় মানে ভাঙতে হবে, স্থানীয় মানে বিস্তার করার ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। যত নম্বর ঘরে থাকবে সেই সংখ্যা সেই বাদ দিয়ে বাকি এদিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসবে। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।